সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমাদের আজকের অনুষ্ঠান স্বাস্থ্য কথা রংপুর। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার তাপস বোস, বিভাগীয় প্রধান, বক্ষব্যাধি মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ। ধন্যবাদ আজাদ। ফুসফুসজনিত রোগ, এক কথায় বক্ষব্যাধি রোগ নিয়ে। বক্ষ বলতে বুক, এই শ্বাসকষ্ট, কাশি। কোন ধরনের বক্ষব্যাধি রোগ স্যার বেশি দেখা যায়? সবচেয়ে বেশি কষ্টে ভোগেন শিশুরা এবং বয়স্ক ব্যক্তিরা। স্যার, কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে একটা মানুষের বক্ষব্যাধি রোগ হয়েছে? প্রথমে কাশি হবে এবং কাশির সাথে সাথে কফ বের হবে। আগে থেকে ধূমপানে যারা অভ্যস্ত তাদের সিওপিডি বা ব্রঙ্কাইটিস বলতে একটা অসুখ আছে। গ্রাম বা সাধারণ মফস্বলে আমরা এই ঠান্ডা, কাশি, আমরা কোনো কিছুকে অত বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। এই কাশি কি হয়েছে, সর্দি লাগছে, কিছু না, হতে পারে। ঠিকই বলছেন। সহজ সরল ভাষায় আমি যদি বলি, টিউবারক্লোসিস বা যক্ষা যেটাকে বলি আমরা, এই অসুখটাকে যদি আমি সময় মতো চিকিৎসা না করি। স্যার, ধূমপানের কথা যেহেতু বললেন, হ্যাঁ, ধূমপান, আমরা রংপুরের মানুষ, ধূমপান তো আসবেই। তার কারণ আমাদের প্রধান উৎপাদিত ফসল হচ্ছে তামাক। কিছু কিছু ফুল আছে যে ফুলগুলো বা গাছ, যে ফুলের মধ্যে থেকে যে ছোট ছোট যে রেণু কণাগুলো আছে, এটাও কি স্যার ফুসফুস বা ফুসফুস? অবশ্যই। যাদের অ্যাজমা অসুখ আছে, হাঁপানি বা অ্যাজমা অসুখ, তাদের তো এই সিজনটা খুব খারাপ।